চিকেন দিয়ে আমরা কম বেশি সবাই চপ বানাই, কিন্তু আজকে একটু ভিন্ন স্বাদের একটা চপ বানাবো চিকেন প্লাস হলো মাশরুম দিয়ে। তার জন্য আমি 2 প্যাকেট মাশরুমকে ভালো করে ধুয়ে নিতেছি। আমি 2 বার মাশরুমটাকে খুব ভালো করে ধুয়ে চেপে নিছি, তারপরে একদম গ্রেট করে নিছি, কুচি করে নিয়েছি আর কি ছুরি দিয়ে। তো আমি মাশরুমটা সুপার শপ থেকে নিয়েছিলাম, এক প্যাকেট 50 টাকা করে পড়েছে। তারপরে এই যে এভাবে কেটে নিয়েছি। মাশরুমটা কাটা হয়ে গেলে আমি একটা পেস্ট তৈরি করে নেব। চিকেন, আদা, রসুন, গোলমরিচ, কাঁচামরিচ আর হলো গিয়ে ভিজিয়ে রাখা মশারির ডাল। আমি এখানে আধা কাপ পরিমাণ মশারির ডাল নিয়েছি। তারপরে হলো গিয়ে আর মুরগির বুকের অংশ নিয়েছিলাম। এই যে আমাদের পেস্টটা তৈরি, একদম থকথকে টাইপের। তারপরে মাশরুমের সাথে সেই পেস্টটা পেঁয়াজ আর ধনিয়াটা দিয়ে আর কিছু শুকনো মশলা যেমন জিরা, ধনিয়ার গুঁড়ো আর চাট মশলা, সামান্য লবণ দিয়ে ভালো করে মথে নিতেছি। তারপরে চপের শেপ দিয়ে 2 হাতে চেপে নিতেছি। এরপরে হলো গিয়ে কর্নফ্লাওয়ারে এপিঠ ওপিঠ চাপ দিয়ে নিতেছি। তারপরে একটা প্যানে তেলটাকে হালকা গরম করে বেশ কিছুক্ষণের জন্য একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজবো, যতক্ষণ পর্যন্ত না চিকেনের ভিতর থেকে পানিটা একদম চলে যায়। চাপ দিলে যখন ছ্যাঁত করা বন্ধ হয়ে যাবে, তখনই হয়ে যাবে আমার মাশরুমের চপ। সামনে যেহেতু মাহে রমজান মাস চলেই আসতেছে, একটু ভিন্ন কিছু চপের আইটেম আমরা ট্রাই করতে পারি। আমরা চেষ্টা করি প্রতিদিন ট্রাই করতে। এই ভিন্নতার ভিতরে এই মাশরুমের চপটাও ট্রাই করে দেখতে কিন্তু পারি। এটা খেতে যেমন মজাদার তেমন স্বাস্থ্যকর। তো এটাকে কিন্তু আমরা চাইলে ডিপ ফ্রিজিং করে ফ্রোজেন হিসেবে রেখে দিতে পারি। এভাবে চপের শেপ দিয়ে ফ্রিজিং করে রেখে দিতে পারি। রোজার মাস আসলে এটা প্রতিদিন 1-2টা করে নামিয়ে ভেজে ইফতারির সাথে খেয়ে নিতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।